ওইভাবে পুরুঙ্গের মতো করে করে অনেক জিনিস ওই যে উপর দিকে ওঠে। ওই যে মানুষ দুটা, পুরুষ এবং মহিলা, এইভাবে জমা ধরে যখন উপর দিকে উঠে যায়, আমি নবী তখন অনুশোচনা করি, আমি তখন অনুভব করি যে আমার মনে হয় ওই যে মানুষ দুটি আগুনের সাথে উপর দিকে উঠবে, আবার উপর থেকে তারা জমিনে পড়ে যাবে। কিন্তু না না, যখন তারা আগুন যখন তেজ হয়ে যায় ভাই গো, আগুন যখন উত্তেজিত হয়ে যায়, তো আগুনের সাথে যখন ওই দুইজন উপর দিকে উঠতে থাকে, আমি ভাবছি পড়ে যাবে, কিন্তু পড়ে যায় না। আবার যখন মাঝে সাঝে আগুনের তেজটা অল্প হালকা হয়ে যায়, আগুনের উত্তেজিত হালকা হয়ে যায়, আর আগুনটা গর্তের ভিতরে চলে যায়, এই মুহূর্তে ওই লোক দুটো আগুনের সাথে নিচের দিকে চলে যায়। এইভাবে করে করে ওই দুজন লোককে ওই যে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হতেছে। আমি যেতে যেতে আবার হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একটা বিশাল বড় নদী। ওই নদীটা কোনো দুধের নদী নয়, ওই নদীটা কোনো ওই নদীটা কোনো মধুর নদী নয়, ওই নদীটা কোনো পানির নদী নয়, ওই নদীটা কোনো শরাবের নদী নয়, ওই নদীটা হলো বন্ধুরে একমাত্র পচা রক্ত, পচা দুর্গন্ধ রক্তের নদী। বলেন নাউজুবিল্লাহ। পচা দুর্গন্ধ রক্তের নদী। আমি নবী দেখতে পেলাম যে ওই পচা দুর্গন্ধ রক্তর নদীতে একটা লোক সাঁতরাইতেছে, একটা লোক সাঁতার কাটতেছে। যখনই ওই লোকটা ওই যে ওই নদীর মধ্যে হাবুডাবু খায় আর সাঁতার কেটে 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 যখন ওই লোকটা যখন কিনারায় উঠতে চায়, তো আবার আমি নবী দেখতে পেলাম যে ওই কিনারাতে একটা লোক দাঁড়িয়ে আছে, আবার ওই লোকের সামনে অনেক পাথর রয়েছে। তো যেই মাত্র ওই লোকটা ওই সাঁতার কেটে কেটে যখন কিনারা পর্যন্ত পাওয়া অবস্থা হয়, এমন সময় ওই দাঁড়িয়ে থাকা লোকটা পাথর একটা নিয়ে তার মাথায় আঘাত করে, আবার ওই লোকটা ছিটকে নদীর মাঝখানে চলে যায়। এইভাবে করে 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 ওই লোকটা আবার সাঁতার কাটতে 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 আবার যখন কিনারায় পৌঁছে যায়, আবার ওই পাথর দিয়ে অনেক জোরে আঘাত করে, আবার ওই লোকটা নদীর মাঝখানে চলে যায়। এইভাবেই তাকে শাস্তি দেওয়া হতেছে। আমি নবী বললাম, ইয়ারা কারা, মানহা উলাই, এই লোকগুলা কারা কারা আমাকে বলো। আমাকে বলা হলো ইনতালিকে ফান্তালাকে না, নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমি তখন সামনের দিকে এগিয়ে চললাম। এইভাবে করে 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 ওই যে আল্লাহর নবী তিনটি দৃশ্য দেখার পর, তিনটি দৃশ্য দেখার পরে আর একটি দৃশ্য আল্লাহর নবী দেখতে পেলেন যে একটি জায়গাতে আল্লাহর রসুল দেখলেন যে বিশাল বড় একটি গর্ত রয়েছে। ওই গর্তটা বিশাল বড় ছিল, তার ভিতরকার সাইডটা অনেক চওড়া ছিল, প্রশস্ত ছিল ভাই গো। কিন্তু ওই আইসালের মুখটা খুবই সংকীর্ণ ছিল। এই যে আমরা যেরকম আইসাল বানাই পৃথিবীর জমিনে, আইসাল চেনেন? আইসাল বোঝেন তো ভাই? বোঝেন না? আইসালে যে আমরা যে ভাত রান্নাবাড়ি করি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আইসালের মতো আল্লাহর নবী একটা গর্ত দেখতে পেলেন। ওই গর্তটা ছিল অনেক চওড়া, ভিতর সাইড দিয়া আমরা এই যে তান্দুরির রুটি বানাই, যখন আমি উত্তর প্রদেশ পড়াশোনা করেছি, তো ওই জায়গাতে আমাদেরকে রুটি খিলানো হতো। ওই রুটিটা কেমন বানাতো, ওই রুটিটার আইসাল ছিল অনেক চওড়া, তার ভিতরকার সাইড ছিল প্রশস্ত, তার মুখটা ছিল খুবই সংকীর্ণ। ওই আইসালের ভিতরে রুটিগুলো, তান্দুরির রুটিগুলো লাগায়ে 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 ভেজে ভেজে সেটা ছাত্রদেরকে খাওয়ানো হতো। ওইভাবে করে করে ওই যে আল্লাহর নবী একটা গর্ত দেখতে পেলেন। ওই গর্তর ভিতরে আল্লাহর নবী লক্ষ্য করলেন যে ওই গর্তর মধ্যে থেকে দাউ দাউ করে উপর দিকে আগুন উঠতেছে, উপর দিকে
দিকে দাও দাও করে আগুন উঠতেছে, আর ওই আগুনের সাথে আমি নবী দেখলাম ওই আগুনের সাথে একটা ন্যাংটা পুরুষ, একটা ন্যাংটা মহিলা, একটা ন্যাংটা পুরুষ আর একটা ন্যাংটা মহিলা। ওই আগুনের সাথে আগুন যখন দাও 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 করে উপর দিকে ওঠে ভাই গো, ওই আগুনের সাথে ওই দুটি মানুষ, পুরুষ এবং মহিলা, তারা এইভাবে জমা ধরে, আমরা যেরকম যখন একজনের সাথে মোলাকাত করি, গলা ধরে ধরে যখন মোলাকাত করি, তো অনুরূপ ভাবে একটা পুরুষ আর একটা মহিলা ওইভাবে জমা ধরে আগুনের সাথে উপর দিকে উঠতেছে, আবার আগুনের সাথে নিচের দিকে নামতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে আমি নবী দেখতে পেলাম যে ওই আইশাল থেকে যখন আগুনগুলো উড়তে থাকে, তো আমরা যেরকম এই যে আইশালের ভিতরে খড়ি দিয়ে আগুন জ্বলাই, আর আইশালের ভিতরে খড়ি দিয়ে আগুন জ্বলানোর পর তো ওই যে আগুনের সাথে সাথে ফুরুঙ্গা উড়তে থাকে। ফুরুঙ্গা বোঝেন? যখন খড়ি যখন জাল দেওয়া হয়, তো খড়ির কিছু কিছু টুকরা মানে ফুরুঙ্গা সিস্টেম উপর দিকে উঠতে থাকে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন